ভাই আমি যখনই ধরে নেই যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোনো কথা বলবো না, তখনই আমাদের ক্রিকেটাররা এমন 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 কিছু করে যাতে এইগুলা নিয়ে আর কথা না বললে আপনার পাপ হবে, পাপ। আপনি দেখেন, এই ২০ বছর পরে আজকে প্রথমবারের মতো বাংলাদেশ, আমরা তথাকথিত যে পঞ্চপাণ্ডব আছে সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক, এদের ছাড়া ক্রিকেট খেলতে নেমেছিল এবং শুরুতে বোলিং করে শ্রীলঙ্কাকে মোটামুটি ২৪৪ রানের মধ্যে আটকে রাখছিল। এবং এইটা আমার কাছে ভাই শুরুর দিকে মনে হয়েছে খুবই চেইজেবল একটা স্কোর। এবং তানজিদ হাসান তামিম এবং শান্ত যেভাবে ব্যাটিং করছে, তাতে কিন্তু মনে হচ্ছিল যে এই টার্গেটটা বোধহয় বাংলাদেশ চেস করবে। তার মানে ৯৯ রানে যেখানে ১ উইকেট, তারপরে ২৯ বলে ৫ রান তুলতে ৭ উইকেট পড়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন এটা, যে বাংলাদেশ ৫ রান তোলার জন্য কোনো দিনও ক্রিকেটে ৭টা উইকেট পড়ছে। ভাই অ্যাটলিস্ট আমি যে ১৫ ১৬ ১৭ বছর ক্রিকেট দেখি, আমি এটা কখনো দেখি নাই। আর আমার মনে হয় না এই ধরনের রেকর্ড বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনোদিনও হয়েছে, যেটা মেহেদী হাসান মিরাজের হাত ধরে হইল। এবং আরও একটা ইনফরমেশন দেই, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশে যে কয়েকজন ক্যাপ্টেন কখনো জয়ের দেখা পায় নাই, খালেদ মাহমুদ সুজন সহ আরও কয়েকজন আছে দেখলাম, তার মধ্যে মেহেদী হাসান মিরাজ একজন, এবং অন্যতম একজন যিনি ৫টা ম্যাচ পরিচালনা করে ৫টা ম্যাচই হেরেছে, সে কখনো জয়ের দেখা পায়নি। এখন ইন্ডিভিজুয়ালি একটু কথা বলি, যাদেরকে নিয়ে আসলে না বললেই না। দেখেন লিটন কুমার দাস, এই লিটন কুমার দাস হচ্ছে একটা বেয়াদবের বেয়াদব, ঠিক আছে? ও বাংলাদেশের সবচেয়ে পোটেনশিয়াল ক্রিকেটারদের মধ্যে একজন, কিন্তু ও ধরেই নিছে যে বাংলাদেশ ক্রিকেট হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, লিটন কুমার দাসকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট চলবে না। এর জন্য ওর ইচ্ছা মতো ব্যাটিং করে। দেন আসেন আর একজনকে, সেটা হইল তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় ছেলেটা শুরুর দিকে কত ফ্যান্টাস্টিক ব্যাটিং করতো, কত সুন্দর ব্যাটিং করতো। ও যখন বুঝতে পারছে যে তৌহিদ হৃদয়কে ছাড়া বাংলাদেশ দল সাজাইতে পারবে না, তৌহিদ হৃদয় নিজে ইফোর্ট দিয়ে একেবারে বাদ দিয়ে দিছে। ওর যে পোটেনশিয়ালিটি যা ছিল, তা এখন জিরোর কোঠায় আসছে। এখনো চাইলেই ভালো ব্যাটিং করতে পারে না। আই ডু বিলিভ যে এখনো খুব ভালো করে ব্যাটিংটা করতে চায়, কিন্তু পারে না। তারপরে যারা আছে ভাই, এই এত ছন্ন ছাড়া ব্যাটিং, ছন্ন ছাড়া ক্রিকেট আসলে দেখা যায় না। আমার কাছে শুধু একটা কথা বলে আমি আজকের এই কথাটা শেষ করব, সেটা হইল, আমরা যেমন সবসময় ভুল মানুষের প্রেমে পড়ি, ঠিক বাংলাদেশের মানুষেরও হয়েছে এমন। ফুটবলকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে বেছে নিছে, এবং ক্রিকেট প্রত্যেকবারই যে লেভেলের পারফর্ম করে তাতে আসলে বলার কিছু থাকে না। ঠিক আছে, আপনারা বাংলাদেশ ক্রিকেট অনেক দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। খোদা হাফেজ।